প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। ফিঙ্গে ও বুলবুলি পাখি দুটি কে না চেনে? এলাকা ভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও এরা বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য পাখির মধ্যে অন্যতম। তবে আমাদের বনাঞ্চলে যে ফিঙ্গে ও বুলবুলি আছে তাদেরকে সহজে দেখা যায় না। আমাদের আজকের পর্ব ফিঙ্গে ও বুলবুলি পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সাজেদা বেগমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ফিঙ্গে ও বুলবুলি পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। ফিঙে ও বুলবুলি পাখিদেরকে সাধারণত আমাদের চারপাশেই দেখতে পাওয়া যায়। বাড়ির পাশে অথবা মাঠে বিচরণকারী এই পাখিরা যেন আমাদের পরিবারেরই অংশ। ফিঙের প্রজাতিগুলো কালো রঙের হলেও বুলবুলির প্রজাতিগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। সেই সাথে এদের বাহারি দৈহিক গঠনও মনোমুগ্ধকর। ফিঙে পাখিদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কালো ফিঙে। লম্বা চেরা লেজওয়ালা এই পাখিটির গায়ের রং চকচকে কালো। প্রায় বসে থাকতে দেখা গেলেও কৃষকের বন্ধু এই পাখিটি ফসলের মাঠে ক্ষতিকর পোকামাকড় খেয়ে শস্য রক্ষা করে। বৈদ্যুতিক তারে অথবা মরা ডালে বসে এরা শিকারের জন্য ওঁত পেতে থাকে এবং শিকার দেখামাত্র অত্যন্ত ক্ষিপ্র গতিতে উড়ে গিয়ে শিকার ধরে। এরা মাঝে মাঝে অন্য পাখিকে পেছন থেকে তাড়া করে। ফিঙে পাখিদের সবচেয়ে বড় প্রজাতিটি বাস করে গভীর জঙ্গলে। সাধারণত চিরসবুজ বন ও প্যারাবনে এদের দেখা মেলে। মাথায় বড় ঝুঁটি ও বিশাল লেজওয়ালা এই পাখিটির নাম বড় র্যাকেট ফিঙে বা ভীমরাজ। কপালের ঝুঁটি বাঁকা হয়ে একেবারে ঘাড়ের পেছন পর্যন্ত বিস্তৃত থাকে। লেজের গোড়া থেকে দুটি সরু অংশ লম্বা হয়ে একেবারে শেষ মাথায় ফিতার মতো একগুচ্ছ পালক ধারণ করে। উড়ে যাওয়ার সময় এই লেজ বাতাসে মোহনীয় ভঙ্গিতে উঠতে থাকে।
অনেকটা ভীমরাজের মতোই দেখতে, কিন্তু একটু ছোট আকারের একটি পাখি হল ছোট র্যাকেট ফিঙে। এদের ঝুঁটিও কিছুটা ছোট হয়ে থাকে। বনের বাসিন্দাই পাখি দুটো প্রচুর পোকামাকড় খেয়ে বনের প্রতিবেশ ব্যবস্থায় বড় ভূমিকা রাখে। ফিঙেদের মধ্যে আরও আছে ব্রোঞ্জ ফিঙে, কেশরী ফিঙে, মেটে ফিঙে, কাকঠুঁটো ফিঙে ইত্যাদি। ব্রোঞ্জ ফিঙেদের সাধারণত বনের ধারে অথবা বৃক্ষবহুল বাগানে পাওয়া যায়। প্রজননকালে এরা গাছের সরু ডালে ঘাস ও শুকনো পাতা দিয়ে বাটির মতো বাসা তৈরি করে। এরা একবারে 3 থেকে 4টি ডিম পেড়ে বাচ্চা ফোটায়। মাথায় চুলওয়ালা চকচকে কালো রঙের পাখি কেশরী ফিঙে। এদের লেজ অন্যান্য ফিঙেদের মতো চেরানো হয়ে বর্গাকার হয় এবং লেজের মাথা ভিতরের দিকে বাঁকানো থাকে। এরা মাঝে মাঝে দল বেঁধে বনের মধ্যে উচ্চস্বরে ডাকতে থাকে। এই যে আমাদের পিছনে যে ফিঙ্গে, এটি একটি ফিঙ্গের বাচ্চা। এর বয়স ধরেন প্রায় 4 সপ্তাহের বেশি হয়ে গেছে। সে বাসা থেকে বের হয়ে এখন বাইরে এসেছে, কিন্তু ওর মা বাবা এখনও ওর যত্ন করছে। এটা কেশর যুক্ত একটি ফিঙ্গের প্রজাতি, যাকে বলে স্প্যাঙ্গল ড্রঙ্গ বলা হয়ে থাকে বা হেয়ার ক্রেস্টেড ড্রঙ্গ বলা হয়। এটা আমাদের দেশের স্থায়ী বাসিন্দা পাখি। এই পাখিটি আমাদের দেশে যে প্রায় 6-7 প্রজাতির ফিঙ্গে আছে তার মধ্যে একটি। এটি সাধারণত বনে জঙ্গলেই বাস করে বেশিরভাগ সংখ্যায়। কিছু কিছু গ্রাম এখনও যেখানে প্রচুর ঝোপঝাড় বা লিচু বাগান বা বড় আম বাগান, পুরনো বাঁশঝাড় আছে, সেখানেও এদের 2-1টি নমুনা। কাকতাড়ুয়ার উপরেও এই ফিঙ্গে পাখিরা বসে ক্ষেতের, আমাদের সবজি খেতে, ফসলের খেতে যে পোকামাকড় হয় সেগুলোকে ধরে খায়। কাজে ফিঙ্গে একেবারেই আমাদের খুব উপকারী পাখির দলের মধ্যে একটি। আমাদের দেশে মোট 9 প্রজাতির বুলবুলির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বাংলা বুলবুল পাখিটিকে। পত্রঝরা বন, চিরসবুজ বন, প্যারাবন, গ্রাম কিংবা শহরের বাগান ও ঝোপঝাড় যুক্ত জায়গাতে এদের দেখা মেলে। এটি কালো ও বাদামি রঙের পালক দিয়ে আবৃত অত্যন্ত চঞ্চল একটি পাখি। কালো ঠোঁট ও কালচে বাদামি চোখের এই পাখিটির লেজের গোড়ায় সুস্পষ্ট লাল অংশ বিদ্যমান, যা উড়ে যাওয়ার সময় সহজেই চোখে পড়ে। এরা অধিকাংশ সময় ছোট ছোট দলে বিচরণ করে। ঝোপঝাড় ও গুল্ম জাতীয় উদ্ভিদের ডালে বসে খাদ্য খোঁজে। দল বেঁধে খাদ্য সংগ্রহে ব্যস্ত সময় কাটায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট পোকা, বুনো ফল ও ফুলের মধু। খাওয়া শেষ হলে অথবা ভয় পেলে দল বেঁধে একসাথে উড়ে যায়। সিপাহী বুলবুলও বুলবুলিদের মধ্যে পরিচিত একটি প্রজাতি। মাঝারি আকারের এই পাখিটি সারা দেশেই কম বেশি দেখা যায়। প্রাপ্তবয়স্ক পাখিদের গায়ের রং বাদামি এবং মাথায় খাড়া ঝুঁটি থাকে। সিপাহী বুলবুলের মাথার দুপাশে চোখের পেছনের আকর্ষণীয় লাল পট্টি রাজকীয় সেনাবাহিনীর সিপাহীদের কথা মনে করিয়ে দেয়। ফলজ গাছের ডালে ডালে বসে রসালো ফল খেতে এরা ঘুরে বেড়ায়। কখনো বা বৈদ্যুতিক তার বা ডালে বসে অলস সময় কাটায়।
অন্যান্য বুলবুলিদের মধ্যে কালো মাথা বুলবুল, জলপাই বুলবুল, কালচে বুলবুল, সাদা গলা বুলবুল পাখির দেখা মেলে আমাদের দেশে। জলপাই বাদামি দেহের সাদা গলা বুলবুলের গলার কাছে বেশ খানিকটা পালক সাদা রঙের। কালো মাথা বুলবুল বনের বুলবুলিদের মধ্যে বেশ পরিচিত। হলুদ রঙের দেহের মধ্যে কালো মাথা এই পাখিটি ফুলে ফুলে বিচরণ করে। দেখতে প্রায় একরকম হলেও মাথায় গাঢ় কালো রঙের ছুঁটিযুক্ত অপর একটি পাখি হল কালো ছুঁটি বুলবুল। এদের দেহ জলপাই সবুজ রঙের ও দেহের নিচের দিকটা হলুদ। চোখের সাদা বলয়টি এদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এরা খাদ্য সংগ্রহের সময় গাছের পাতা খুঁটে খুঁটে খাবার খুঁজে নেয়। বনের মাঝে ঝাঁক বেঁধে বুলবুলিদের উড়ে চলা মনের কোণে অনাবিল আনন্দের সৃষ্টি করে। আমাদের এই ফিঙে ও বুলবুলি পাখিদের কিছু প্রজাতি ভালো অবস্থায় থাকলেও কিছু কিছু প্রজাতির অবস্থা আশঙ্কাজনক। অবৈধ পাখি শিকারের ফলে এরা প্রতিনিয়ত নিধনের শিকার হচ্ছে। প্রাকৃতিকভাবে কীটপতঙ্গ ধ্বংসকারী ও বনের প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই সুন্দর পাখিগুলো আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যেতে চলেছে। এদের বাঁচাতে প্রাকৃতিক বনভূমি রক্ষা ও আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম ফিঙ্গে ও বুলবুলি পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর সাজেদা বেগমের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে খুব পরিচিত দুটি পাখি ফিঙ্গে, বুলবুলি, এই পাখিরা কেমন আছে? আমাদের দেশের যতগুলা প্যাসারাইন বার্ডস বা বাংলায় আমরা গায়ক পাখি বলে থাকি অথবা ইংরেজিতে সং বার্ডসও বলে থাকি, যত প্রজাতির সবচেয়ে বেশি পরিমাণে এবং মোটামুটি সব জায়গায় দেখা যায় যে পাখিগুলো আছে, তাদের তালিকার মধ্যে আমরা বুলবুলি এবং ফিঙ্গিকে ফেলতে পারি। ফিঙ্গি আবার বুলবুলি এত পরিচিত এবং মোটামুটি দেশের সব জায়গায় পাওয়া যায়, সেই কারণে অনেক আমাদের সাহিত্যে, গল্পে, কবিতায়, ছড়া গানে বা গানে এই পাখিগুলোর নাম বহুবার এসেছে। প্রথমে ফিঙ্গের কথাই বলছি। ফিঙ্গে প্রজাতির মধ্যে প্রায় 7টি প্রজাতি আমাদের দেশে পাওয়া যায়। তার মধ্যে বেশ কিছু প্রজাতি বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায়, যেমন ভীমরাজ, বড় ভীমরাজ, ছোট ভীমরাজ বা কেশরাজ বলতে থাকি। আর এই ভীমরাজগুলো কি বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়? ভীমরাজগুলো বেশিরভাগই জঙ্গলে পাওয়া যায়, বনাঞ্চলেই এদের মানে আবাসস্থল বলতে পারি। বনাঞ্চলের পোকামাকড়ি এরা খেয়ে থাকে। আর ফিঙ্গের মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিচিত, যেটাকে ব্ল্যাক ড্রঙ্গো ইংরেজিতে বলি বা আমরা কালো ফিঙ্গে বলি, এটা বাংলাদেশের শহরে, গ্রামে সব জায়গায়, মোটামুটি খোলা জায়গায় সব জায়গায় পাওয়া যায় এবং এটাকে ওপেন কান্ট্রি বার্ড বলে থাকি। এবং বিশেষ করে যেখানে বড় বড় গাছপালা আছে এবং ধান ক্ষেতের পাশে অনেক সময় টেলিগ্রাফ তার বা টেলিফোন তারের উপরে ওদের দেখা যায়। আর বুলবুলিও একই। বুলবুলির প্রায় 8টি প্রজাতি বাংলাদেশে আছে, রেকর্ড করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু প্রজাতি আছে যেগুলো বনাঞ্চলে, একইভাবে সিলেট এবং চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায় বেশিরভাগ। আর সবচেয়ে বেশি পরিচিত বুলবুলি, যেটাকে আমরা ইংরেজিতে রেড ভেন্টেড বুলবুলি বলি, আরেকটা হচ্ছে সিপাহী বুলবুল বা হুইস্কার্ড বুলবুল। এরা মোটামুটি বেশ পরিচিত এবং এরা ঘরের আঙিনায়, বাগানে যে কোনো ছোট ছোট গাছে বাসা করে এবং সব জায়গায় পাওয়া যায়, খুবই পরিচিত। এর কোনো প্রজাতি, ফিঙ্গে বা বুলবুলির কোনো প্রজাতি এখনো পর্যন্ত বিলুপ্তি পাওয়া যায়নি। এই ফিঙ্গে, বুলবুলি তাহলে মানে আমরা বলতে পারি শহরেও দেখা যায়, আর যেগুলো শহরে দেখা যায় না
সেই ফিঙ্গে এবং বুলবুলি কি ডিফারেন্ট দেন এই যেগুলো দেখতে পাই আমরা? হ্যাঁ, সেগুলো অন্য প্রজাতি বুলবুলিরই, বাট সাইজ কি এগুলো কি বড় যেগুলো জঙ্গলে থাকে? কাছা প্রায় সমানই, এটা বড় না। তবে যেটা ভীমরাজ বলে থাকি, এদের লেজ একটু ডিফারেন্ট, লেজ একটু ভিন্ন, মানে যেটা কমন বা ফিঙ্গে থেকে। তো এই পাখিটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাখিটা অন্য পাখির শব্দ নকল করতে পারে, অন্য পাখির ডাককে নকল করতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি মিমিক করতে পারে। এটা ভীমরাজের একটা বৈশিষ্ট্য, সে অন্য পাখির ডাক নকল করে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এই পাখিগুলো ইকোসিস্টেমে বা পরিবেশ ব্যবস্থায় কি রকম ভূমিকা রাখছে? ইকোসিস্টেমের যে চেইন, একটার সাথে একটা জড়িত, একটা হারিয়ে গেলে আরেকটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এফেক্টেড হয়। তেমনি যেমন ফিঙ্গে যেটা খুব বেশি পরিচিত শহরে বা গ্রামে সব জায়গায় পাওয়া যায়, এটা ধান ক্ষেতের পোকামাকড় খেয়ে এটা পোকাটাকে দমন করছে। পোকাটা যেটা ধান ক্ষতিকর পোকামাকড় খেয়ে এটা করছে, আর যদি এটা না খেত তাহলে সেই পোকামাকড়ের সংখ্যা বেড়ে যেত, সেটা প্রকৃতির একটা ভারসাম্যের মধ্যে একটা প্রভাব ফেলতো। বুলবুলি হচ্ছে পতঙ্গ, খুব একটা খায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা গাছের ফলমূল, পাতা বা ফুলের পাপড়ি খায়। তো এটা যেহেতু ফলমূল এবং শস্য খায়, সেহেতু বুলবুলি এটা পরাগায়নে বিশেষভাবে উপকার করছে। আমাদের দেশে এই পাখিগুলো নিয়ে কি কোনো গবেষণা হয়েছে? মাস্টার্স পর্যায়ে আমাদের ছাত্রছাত্রীরা মাঠ পর্যায়ে ছোট ছোট এদের ইকোলজি নিয়ে কাজ করছে, বিশেষ করে এদের আবাসস্থল কেমন, এদের খাদ্যাভ্যাস কেমন এবং অন্য প্রাণীর সাথে এদের সম্পর্ক কেমন, ইন্টারাকশনটা কেমন, এটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠ পর্যায়ে ছোট ছোট গবেষণা কাজ করছে। বছরে এই পাখিগুলো কবার ডিম পারে? বুলবুলি বছরে 2 বার ডিম পারে, আর ফিঙ্গে বছরে 1 বার ডিম পারে। আচ্ছা, এদের বংশবৃদ্ধি কি আমাদের দেশে মোটামুটি ভালোই? এদের বংশবৃদ্ধি ভালো। বুলবুলি গড়ে 3টা ডিম পারে, আর ফিঙ্গে গড়ে 3টা থেকে 4টা ডিম পারে। আমরা এদের রক্ষা করার জন্য কি করা উচিত? আপনি তো অনেক গবেষণা করেছেন এ নিয়ে। হ্যাঁ, এদের অবশ্যই রক্ষা করা উচিত। এটা প্রথমে আমি ফিঙ্গের কথা বলি। ফিঙ্গের আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ফিঙ্গের বাসায় বাংলাদেশের কোকিল প্রজাতির একটি প্রজাতি, যেটাকে আমরা ইংরেজিতে ইন্ডিয়ান কুকু বলছি, বাংলায় বলছি বউ কথা কও। এই পাখিটি সম্পূর্ণভাবে ফিঙ্গের উপরে নির্ভরশীল তার বাচ্চা লালন পালনের জন্য। সোজা কথা, সহজভাবে সাধারণ মানুষেরা জানে যে কাকের বাসায় কোকিল ডিম পারে, এটুকুই। কিন্তু কোকিলের যে অন্যান্য প্রজাতিরাও যে অন্য পাখিদের উপরে যে সম্পূর্ণভাবে নির্ভরশীল, সম্প্রতি গবেষণা করে আমরা জানতে পেরেছি প্রজনন ঋতু, খাদ্যাভ্যাস সম্পূর্ণভাবে ফিঙ্গের সাথে মিলে যায়। এবং আরও আশ্চর্যের বিষয় যে ফিঙ্গের ডিমের সাথেও এই পাখির ডিমের আকৃতি এবং রঙে সম্পূর্ণরূপে মিল। এবং ফিঙ্গে পাখি বুঝতেও পারে না যে এটা তার নিজের ডিম না, ইভেন বাচ্চাটাও যে তার নিজের বাচ্চা না সেটা সে বুঝতে পারে না। খুব নির্দ্বিধায় সে বাচ্চা ফুটে লালন পালন করে, বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা বড় হয়, বাসা ছেড়ে চলে যায়। তো আজকে যদি ফিঙ্গে প্রকৃতি থেকে হারিয়ে যায়, এবং সেটা প্রভাব ফেলবে বউ কথাকর পাখিটির উপরেও, সেটাও হারিয়ে যাবে। আর বুলবুলির অন্য প্রজাতি যেটা গবেষণায় জানা গেছে, এটা আমাদের দেশে এই প্রজাতিটি পাওয়া যায় না, এটা আফ্রিকাতে পাওয়া যায়। ওই প্রজাতি যেটাকে কেপ বুলবুল বলে, সেই বুলবুলিটি একটা কোকিল আছে, জ্যাকোবিন কুকু। এই কোকিলটা হচ্ছে পাপিয়া, বাংলায় আমরা বলি পাপিয়া। এই প্রজাতিরই আরেকটা সাবস্পিসিস আমাদের দেশে পাওয়া যায়, পাপিয়া আফ্রিকাতে কিন্তু কেপ বুলবুলির বাসায় ডিম পারে। আমাদের দেশে পাপিয়া ডিম পারে আরেকটা পাখির উপরে, যেটাকে আমরা জঙ্গল বাবলার বলি। কিন্তু আমরা যদি আরও গবেষণা করি, দেখতে পারি যে আমাদের বুলবুলির কোনো এই প্রজাতির উপর এই পাপিয়া নির্ভরশীল কিনা, এরা গবেষণা করে দেখা যেতে পারে। তাহলে হয়তো আমরা জানতে পারবো নতুন কোনো তথ্য, এবং এজন্য এই পাখিগুলো সংরক্ষণের প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ফিঙ্গে ও বুলবুলি পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বের মোট 23 প্রজাতির ফিঙে পাখির মধ্যে বাংলাদেশে 7টি প্রজাতি পাওয়া যায়।
ভীমরাজ পাখিটি বুলবুল, ছাতারে ও দোয়েল সহ প্রায় 5টি পাখির ডাক নকল করে ডাকতে পারে। বনের বিভিন্ন প্রজাতির পাখি যখন দলবদ্ধ হয়ে খাদ্য সংগ্রহ করে তখন অধিকাংশ ক্ষেত্রেই ফিঙে পাখি এই দলের নেতৃত্ব দিয়ে থাকে। পৃথিবীতে বুলবুলি পাখিদের আবির্ভাব হয় প্রায় 10 লক্ষ বছর আগে। বুলবুলি নামটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ নাইটিঙ্গেল বা সুকণ্ঠী গায়ক। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের কোন এলাকাটি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত। সঠিক উত্তরটি হল এ, সুন্দরবন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন SM হুমায়ুন কবির, প্রিন্সিপাল, রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, উপজেলা রৌমারী, জেলা কুড়িগ্রাম। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন ফিঙে পাখিটি কৃষকের বন্ধু হিসেবে পরিচিত? এ, কেশরী ফিঙে, বি, কালো ফিঙে। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, প্রকৃতিতে ফিঙ্গে ও বুলবুলি পাখির অবদান অসামান্য। এদের থেকে আমাদের কৃষক সম্প্রদায় সরাসরি উপকার পেয়ে থাকে। আমাদের উচিত এইসব উপকারী পাখিদের ক্ষতি না করে নিজেদের স্বার্থেই এদের টিকিয়ে রাখা। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।